على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমার ব্যাপারে ঘোষণায় বলা হয়েছে আমি খুব অসুস্থ অবস্থায় আপনাদের খেদমতে হাজির হয়েছি এবং হাতে সময়ও খুব কম। এই অল্প সময়ের ভিতরেও অসুস্থতার কারণে, বিশেষত গলার আওয়াজ বসা থাকার কারণে, গলায় ব্যথা এর কারণে আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারি না, গলায় ব্যথা হয়। তাই খুব আস্তে ধীরে আমার কথা বলতে হয়। যতক্ষণই আল্লাহ তৌফিক দান করেন আমি খুব আস্তে ধীরে কথা বলবো। এজন্য আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা একটু ধৈর্যের সাথে গভীর মনোযোগে কথাগুলি শোনার, বোঝার চেষ্টা করবেন। আমাকে আল্লাহ আপনাদের বুঝাবার মতো করে বলার, আপনাদের বুঝার মতো করে শোনার তৌফিক দান করুন। পবিত্র কোরআনের যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, তাবলীগ করে দিন, পৌঁছে দিন। তাবলীগ হলো কোরআনের ভাষা, আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূলকে ডেকে বলেন, আপনি তাবলীগ করে দিন, পৌঁছে দিন। কি পৌঁছে দিবেন? খুব পরিষ্কার করে আল্লাহ বলেন, মা উনজিলা ইলাইক, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়। আল্লাহ রাসূলের কাছে যা নাজিল করেন, আল্লাহ রাসূলের কাছে যা পাঠান, তাই তাবলীগ করার নির্দেশ দিয়েছেন তিনি তার রাসূলকে। আমাদের বুঝার ব্যাপার, আল্লাহ রাসূলের কাছে কি পাঠান? আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠান। এই ওহী দুই প্রকার। এক প্রকার ওহীর নাম কুরআন, আর এক প্রকার ওহীর নাম হাদিস। মাদ্রাসার ছাত্রদের পরিভাষায় এক প্রকার ওহীর নাম ওহিয়ে মাতলু, আর এক প্রকার ওহীর নাম ওহিয়ে গায়রে মাতলু। তবে এভাবে বললে আপনারা যারা আলেম নন অথবা মাদ্রাসার ছাত্র নন,
আপনারা বুঝবেন না। তাই আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু খুলে বলি। আল্লাহর ওহী দুই প্রকার। এক প্রকার ওহীর মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহ তার রাসূলের কাছে পাঠান। মর্মটাও আল্লাহ পাঠান, শব্দগুলিও আল্লাহ পাঠান। যে ওহীর মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহ পাঠান এমন ওহীকে কুরআন বলা হয়। আর যে ওহীর মর্মটা আল্লাহ পাঠান এবং আল্লাহর পাঠানো মর্মটাকে রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেন, এখানে ভাষাটা রাসূলের, এমন ওহীকে হাদিস বলা হয়। সারমর্ম হলো কোরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। ব্যবধান শুধু কোরআনের শব্দগুলি আল্লাহ নির্ধারণ করে দেন, হাদিসের শব্দগুলি রাসূল বাছাই করে নেন, কিন্তু মর্ম উভয়েরই আল্লাহর প্রেরিত। কোরআনের মর্মও আল্লাহ পাঠান, হাদিসের মর্ম আল্লাহ পাঠান। সব কথার সারমর্ম হলো আল্লাহ যে রাসূলকে বলেন আল্লাহর পক্ষ থেকে যা কিছু আপনার কাছে পাঠানো হয় সবগুলি তবলিগ করে দিন, পৌঁছে দিন। এর মর্ম হলো আপনি আল্লাহর বান্দাদের কাছে কোরআন হাদিসের কথা পৌঁছে দিন। মর্ম কি দাঁড়াইল? কোরআন হাদিসের কথা পৌঁছে দিন, কোরআনের কথা পৌঁছে দিন, হাদিসের কথা পৌঁছে দিন। আর কোরআন হাদিসের দ্বারা যা প্রমাণিত হয় তাও কোরআনের কথারই নামান্তর, হাদিসের কথারই নামান্তর, সেগুলি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন। সংক্ষিপ্ত কথা, আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিয়েছেন কোরআনের কথা পৌঁছে দেওয়ার জন্য, হাদিসের কথা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর বান্দাদের কাছে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোরআনের কথা, হাদিসের কথা একটাও যদি আপনার পৌঁছাবার বাকি থাকে তাহলে আল্লাহ আপনাকে রাসূল বানিয়ে যে দায়িত্ব দিলেন সেই দায়িত্ব আদায় হবে না। এটা অত্যন্ত কঠিন সতর্কবাণী। কোরআনের সব কথা পৌঁছালেন, একটি কথা যদি পৌঁছাবার বাকি থাকে, হাদিসের সব কথা পৌঁছালেন, একটি কথা যদি পৌঁছাবার বাকি থাকে, তাহলে রেসালতের দায়িত্ব সম্পন্ন হবে না। আপনাকে রাসূল বানিয়ে যে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব আদায় হবে। এই কঠিন সতর্কবাণী উচ্চারণ করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জিন্দেগীর শেষের 23টি বৎসরে 30 পারা কোরআনের কথাগুলি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিলেন। রাসূলের লক্ষ লক্ষ হাদিস তার উম্মতের কাছে পৌঁছে দিলেন। পৌঁছাবার পরে দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগে জীবনের শেষ হজে সমবেত সাহাবাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর কথার ব্যাখ্যা হাদিস, আল্লাহর কথা কুরআন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম স্বীকার করলেন, আপনি সব কথা পৌঁছে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে সাক্ষী করে বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার সব কথা আমি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। তোমার বান্দারা স্বীকারোক্তি দিয়েছে। অতঃপর রাসূল সেই হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব। এর অর্থ হলো আমি যাদেরকে পেলাম তাদের কাছে আল্লাহর কথার তবলিগ আমি করলাম, তাদের কাছে কোরআন হাদিস আমি পৌঁছে দিলাম।
আমি যাদেরকে পেলাম না তাদের কাছে কোরআন হাদিস পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের হাতে অর্পণ করলাম। আল্লাহ যে তবলিগের দায়িত্ব রাসূলকে দিয়েছিলেন, দীর্ঘ 23 বছরে সেই দায়িত্ব পালনের পর দুনিয়ার থেকে বিদায়ের আগে দায়িত্ব উম্মতের হাতে অর্পণ করে গেছে না, পরবর্তীতে দায়িত্ব পালনের ব্যবস্থা বাকি রেখে গেছেন না উম্মতের হাতে অর্পণ করে গেছেন? রাসূল পরিষ্কার ভাষায় বললেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আমি যাদেরকে পেলাম তাদের কাছে তবলিগ আমি করলাম, যাদেরকে পেলাম না তাদের কাছে তবলিগের দায়িত্ব তোমাদের হাতে অর্পণ করে গেলাম। এই জন্য এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর উম্মতকে সকল নবীর উম্মতের উপর আল্লাহ যত কারণে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর প্রধান কারণ হলো তবলিগ। আগেকার নবীগণের উম্মত দাওয়াত ও তবলিগের কাজ ধরে রাখতে পারত না, যে কারণে আল্লাহ সে যুগে দাওয়াত ও তবলিগের কাজ শুধুমাত্র নবী রাসূলগণের দ্বারা করাইতেন। আমাদের নবী যেহেতু শেষ নবী, তারপরে যেহেতু আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, এজন্য কিয়ামত তো তবলিগের কাজ আগের আমলে নবীগণ ছাড়া আর কেউ করতে পারেনি। সেই দাওয়াত ও তবলিগের কাজ যেহেতু এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত ধরে রাখবে, এই জন্য আল্লাহ এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকৃষ্ট হওয়া দরকার, তা না হলে সমাজের কিছু ভুল বুঝাবুঝির শিকারে আমরা পরিণত হয়ে যেতে পারি। কি কথা? আল্লাহ যে বললেন বাল্লিগ, তবলিগ করুন। কিসের তবলিগ করবেন? কোরআন হাদিসের কথা তবলিগ করবেন। মা উনজিলা ইলাইকা, বাল্লিগের সাথে মা উনজিলা ইলাইকার সম্পর্ক, বাল্লিগের সাথে মা উনজিলা ইলাইকার সম্পর্ক। অর্থাৎ কিসের তবলিগ? আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের তবলিগ। কিসের তবলিগ? কোরআন হাদিসের তবলিগ। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, কিসের তবলিগ? কোরআন হাদিসের তবলিগ। কোরআনের কিছু কথার তবলিগ না সব কথা? কিছু হাদিসের তবলিগ না সব হাদিসের? পরিষ্কার বুঝে থাকলে এবার বলুন তো, কোরআনের সব কথা পৌঁছে দেওয়া হয় কোথায়? একমাত্র মাদ্রাসায়। একমাত্র মাদ্রাসায়। লক্ষ লক্ষ হাদিস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয় কোথায়? একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা ছাড়া দুনিয়াতে কোরআন হাদিসের পূর্ণাঙ্গ তবলিগের আর কোনো প্রতিষ্ঠান নাই। বুঝতে অসুবিধা হলে আবারও বলুন, কোরআনের কিছু কথা ছাত্রদের হাতে পৌঁছে দেওয়া হয় না সব কথা? হাদিসের কিছু কথা না সব কথা? তাহলে পরিপূর্ণ তবলিগি প্রতিষ্ঠান কোনটা? একমাত্র মাদ্রাসা। এখানে প্রশ্ন জাগে, তাহলে মাদ্রাসাকে তবলিগি প্রতিষ্ঠান বলে না কেন? মাদ্রাসাকে তালিমি প্রতিষ্ঠান বলে কেন? প্রশ্ন জাগে কিনা? যেহেতু 30 পারা কোরআনের সব কথার তবলিগ একমাত্র মাদ্রাসায় হয়। রাসূলের
হাদিসের মধ্যে অন্তত উম্মতের দৈনন্দিন জীবনে করণীয় আমলের যত হাদিস আছে সব হাদিস একমাত্র মাদ্রাসার ছাত্রদের হাতে পৌঁছে দেওয়া হয়। কাজেই পরিপূর্ণ তবলিগি প্রতিষ্ঠান হলো একমাত্র মাদ্রাসা। এত সত্ত্বেও মাদ্রাসাকে তবলিগি প্রতিষ্ঠান কেউ বলে না, তালিমি প্রতিষ্ঠান বলে। পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠান বলে না, শিক্ষা প্রতিষ্ঠান বলে। তার কারণ কি? তার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সমূহের প্রথম দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। এটা মাত্র প্রথম দায়িত্ব। তারপরে রাসূলের আরো কতগুলি দায়িত্ব ছিল পৌঁছে দেওয়ার পরে। আল্লাহর ওহী আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে এই দায়িত্ব শেষ নয়, বরং এখান থেকে রাসূলের দায়িত্ব শুরু হয়। পৌঁছে দেওয়ার পরে রাসূলের আরো কিছু দায়িত্ব পালন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আরো কতগুলি দায়িত্ব রাসূলের জন্য আল্লাহ সাব্যস্ত করে দিয়েছেন। সেই দায়িত্বগুলির আলোচনা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাঈলের পরবর্তী প্রজন্মের মধ্যে আখিরি জমানার নবী জন্ম দিয়া পাঠাও। এই জন্য দোয়া তখনই কবুল হয়ে গেছিল। এই জন্য আল্লাহ আমাদের নবীকে কুরাইশ বংশে জন্ম দিয়া পাঠাইছিলেন, কারণ কুরাইশ বংশের লোকেরাই ছিল ইব্রাহিমের ছেলে ইসমাঈলের বংশধর। আর দোয়া আমাদের নবীর জন্মের প্রায় 3000 বছর আগেই আল্লাহর কাছে কবুল হয়ে গেছিল। এজন্য আল্লাহ কুরাইশ বংশে আমাদের নবীকে জন্ম দিয়ে পাঠালেন। তারা তাদের দোয়ায় বলেছিলেন, আখিরি জমানার নবী আমাদের বংশের বংশধরদের মধ্যে জন্ম দিয়ে পাঠাও, যিনি আরো 4টি দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে হেদায়েত করবেন। আল্লাহর ওহী আবু জাহালের কাছেও রাসূল পৌঁছাইছেন, গ্রহণ করেন। আবু লাহাবের কাছেও পৌঁছাইছেন, গ্রহণ করেনি। রাসূলের যুগের মক্কা নগরীতে যত বেদিন কাফির ছিল তাদের কাছেও আল্লাহর রাসূল আল্লাহর ওহী পৌঁছাইছেন, কিন্তু গ্রহণ করেন। মদিনাতে যে সমস্ত বেদিন কাফির ছিল তাদের কাছেও রাসূল কুরআন হাদিসের কথা পৌঁছাইছেন, কিন্তু গ্রহণ করেন। যাদের কাছে ওহীর কথা পৌঁছাইলে গ্রহণ করে না, তাদের বেলায় আর কোনো দায়িত্ব বর্তায় না। যাদের কাছে ওহী পৌঁছাইলে গ্রহণ করে, তাদের বেলায় আরো 4টা দায়িত্ব বর্তায়। রাসূলের কোন দায়িত্ব কখন বর্তায় এটা একটু ক্লিয়ার না হইলে সামনের কথাগুলি বুঝে আসবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কথা কি রাসূল আবু জাহালের কাছে পৌঁছাইছিলেন? গ্রহণ করেছিল? আবু লাহাবের কাছে পৌঁছাইছেন? গ্রহণ করেছিল? বেদিন কাফিরদের কাছে পৌঁছাইছিলেন? গ্রহণ করেছিল? আর কোনো দায়িত্ব নাই। আল্লাহর কথা বেদিন কাফিরের কাছে পৌঁছাইলে যদি গ্রহণ করে না, তাইলে তাদের বেলায় আর কোনো দায়িত্ব নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের দাওয়াত গ্রহণ করেছিলেন কিনা? গ্রহণ করেছিলেন। গ্রহণ যারা করে তাদের বেলায় আরো 4 দায়িত্ব বর্তায়। যারা গ্রহণ করে না তাদের বেলায় এখানেই রাসূলের দায়িত্ব শেষ, পৌঁছাইয়া দিয়ে এই দায়িত্ব শেষ। আর আল্লাহর কথা পৌঁছালে পরে যারা এই কথাগুলি গ্রহণ করে তাদের বেলায় আরো কতটা দায়িত্ব থাকে? সেই 4 দায়িত্বের কথা আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছে। 1 নম্বর দায়িত্ব, কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন।
আবু জাহাল আবু লাহাবদেরকে না সাহাবায়ে কেরামকে? কোরআন শিক্ষা দিবেন 2 নম্বর, আবু জাহালদেরকে না সাহাবাদেরকে? 3 নম্বর দায়িত্ব হাদিস শিক্ষা দিবেন আবু লাহাবদেরকে না যারা গ্রহণ করেছে তাদেরকে? 4 নম্বর দায়িত্ব তাদের আত্মা পবিত্র করে দেবেন, বেদিন কাফিরদের আত্মা না সাহাবায়ে কেরামের আত্মা? সামনের কথা বোঝার সুবিধার্থে এখানে 2টা কথা ক্লিয়ার হোক। একটা কথা হইল পৌঁছানির দায়িত্ব বেদিন কাফিরের কাছে, পৌঁছালে পরে যারা গ্রহণ করে না তাদের বেলায় আর কোনো দায়িত্ব থাকে না। পৌঁছালে পরে যারা গ্রহণ করে না তাদের বেলায় আর কোনো দায়িত্ব থাকে না। পৌঁছালে পরে যারা গ্রহণ করে তাদের বেলায় রাসূলের আরো কত দায়িত্ব থাকে? 1 নম্বর কোরআনের তিলাওয়াত শোনাবেন, 2 নম্বর কোরআন শিখাবেন, 3 নম্বর হাদিস শিখাবেন, 4 নম্বর আত্মা পবিত্র করে দেবেন। এই 4 দায়িত্ব মাদ্রাসায় পালন করা হয়। বলুন, মাদ্রাসার ছাত্রদের কাছে শুধু কোরআন পৌঁছে দিয়ে এই দায়িত্ব শেষ করে দেওয়া হয়, হাদিস পৌঁছে দিয়ে এই দায়িত্ব শেষ করে দেওয়া হয়, না আরো 4টি দায়িত্ব পালন করা হয়? মাদ্রাসার ছাত্রদেরকে 30 পারা কোরআন তাদের হাতে পৌঁছে দিয়ে তাদেরকে কোরআনের সহি তিলাওয়াত শিক্ষা দেওয়া হয়, তাদেরকে কোরআনের মর্ম শিক্ষা দেওয়া হয়, তাদেরকে হাদিস শিক্ষা দেওয়া হয়, তাদের আত্মাকে পবিত্র করে দেওয়া হয়। এই জন্য মাদ্রাসাকে তবলিগি প্রতিষ্ঠান বলে না, মাদ্রাসাকে তালিমি প্রতিষ্ঠান বলে। তবলিগ তো একটা মাত্র কাজের নাম, আর তালিমের ভিতরে 4টা আছে। তবলিগের মধ্যে একটা আছে পৌঁছাইয়া দেওয়া, তালিমের মধ্যে আরো কটা আছে? 1 নম্বর সহি তিলাওয়াতের তালিম, 2 নম্বর অর্থের তালিম, 3 নম্বর হাদিসের তালিম, 2 নম্বর কোরআনের তালিম, 3 নম্বর হাদিসের তালিম, 4 নম্বর আত্মা পবিত্রকরণের তালিম। কটা তালিম? একটা তবলিগের পরে 4টা তালিম দেওয়া হয়। এই জন্য প্রথমটার নামে নামে মাদ্রাসা প্রতিষ্ঠানের নাম হয়নি, বাকি 4টার কারণে মাদ্রাসাকে তালিমি প্রতিষ্ঠান বলা হয়। কেন? মাদ্রাসাতে একমাত্র মাদ্রাসাতেই পরিপূর্ণ তবলিগ হয়। এরপরেও মাদ্রাসাকে তবলিগি প্রতিষ্ঠান না বলে তালিমি প্রতিষ্ঠান কেন বলে? বিষয়টা পরিষ্কার বুঝলেন কিনা? এবার আসুন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি একজন সুযোগ্য আলেম হলেন। আলেম হয়ে তিনি চিন্তা করলেন যে 4 প্রকারের তালিম গ্রহণ করে ওই সমস্ত ছাত্ররা যারা মাদ্রাসায় ভর্তি হয়, যাদের সংসারের ঝামেলার কারণে মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার কারণে মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনের সহি তিলাওয়াত শিখারও সুযোগ নাই, কোরআনের অর্থ শিখারও সুযোগ নাই, হাদিস শিখারও সুযোগ নাই, আত্মা পবিত্রকরণের প্রশিক্ষণ গ্রহণ করারও সুযোগ নাই। তারা কি আল্লাহর বান্দা নয়? তারা কি নবীর উম্মত নয়? তাদের কি মরণ নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? তাদের কি জান্নাত লাভের দরকার নাই? আছে। বেচারা মাদ্রাসায় ভর্তি হইতে পারলো না, না পারলো কোরআনের তেলাওয়াত শিখতে, না পারলো কোরআন পারলে মরবে কিভাবে? এই লোকটা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? এই লোকটা জান্নাত পাবে কিভাবে? সেই চিন্তায় হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি আর একটা তবলিগের ব্যবস্থা করলেন। সেটা আংশিক তবলিগ। মাদ্রাসা ছিল পূর্ণাঙ্গ তবলিগের প্রতিষ্ঠান। এটা ওই পূর্ণাঙ্গ তবলিগ যারা গ্রহণ করে তারা নবীর 5 দায়িত্ব প্রাপ্ত হয়। কত দায়িত্ব প্রাপ্ত হয়? কিন্তু যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগই নেই, এদের জন্য হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি আর একটা পূর্ণাঙ্গ তবলিগের ব্যবস্থা করলেন, না আংশিক তবলিগের?
আর একটা আংশিক তবলিগের ব্যবস্থা করলে। সেইটা হইল 40 দিনের চিল্লার তবলিগ। কত দিনের চিল্লার তবলিগ? 40 দিনের চিল্লার তবলিগে যারা যায়, 30 পারা কোরআন সহি শুদ্ধভাবে শিখার সুযোগ নাই, 30 পারা কোরআনের অর্থ শিখার সুযোগ নাই, রাসূলের হাজার হাজার হাদিস শিখার সুযোগ নাই, আত্মাকে পরিপূর্ণভাবে পবিত্রকরণেরও সুযোগ নাই। 40 দিনের চিল্লার তবলিগে যারা যায়, তারা 6 কথা সংশোধনের সুযোগ পায়। কত কথা? 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর ইলম ও জিকির। ইলম কোন পরিমাণ? যে পরিমাণ ইলম শিখলে মোটামুটি মুসলমানের মতো জীবনযাপন করা যায় সেই পরিমাণ। 30 পারা কোরআনের ইলম না মোটামুটি ভাবে মুসলমানের মতো জীবনযাপন করার ইলম? হ্যাঁ। হাজার হাজার হাদিস না মোটামুটি ভাবে মুসলমানের মতো জীবনযাপন উপযোগী হাদিস? এটা পূর্ণাঙ্গ তবলিগ না আংশিক তবলিগ? আংশিক তবলিগ। এখানে মাত্র কোরআন হাদিসের 6 কথার তবলিগ হয়, 1 নম্বর কলেমার তবলিগ হয়, 2 নম্বর নামাজের তবলিগ হয়, 3 নম্বর মোটামুটি ইলম ও জিকিরের তবলিগ হয়, 4 নম্বর একরামুল মুসলিমিনের তবলিগ হয়, 5 নম্বর সহি নিয়তের তবলিগ হয়, 6 নম্বর নফর ফি সাবিলিল্লাহর তবলিগ হয়। এই 6টা কথাকে উর্দুতে বলে চেবাতি, আরবিতে বলে সিত্তা সিফাত, ইংরেজিতে বলে 6 পয়েন্ট, বাংলায় কয় 6 উসুল। বুঝে থাকতে বলুন। 40 দিনের চিল্লার তবলিগি প্রতিষ্ঠানে 30 পারা কোরআনের তবলিগ হয়? রাসূলের 5 দায়িত্বের তবলিগ হয় না আংশিক তবলিগ হয়? 30 পারা কোরআন থেকে, রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে 40 দিনের চিল্লার তবলিগে মাত্র 6 কথার তবলিগ হয়। মাত্র কত কথার তবলিগ হয়? 1 নম্বর কথার নাম কলেমা, কলেমার তবলিগ হয় 40 দিনের চিল্লায়। নামাজের তবলিগ হয় 40 দিনের চিল্লায়। ইলম ও জিকিরের তবলিগ হয় 40 দিনের চিল্লায়। 30 পারা কোরআনের সমুদয় এলেম না সামান্য? লক্ষ লক্ষ হাদিসের সম্পূর্ণ এলেম না সামান্য? একরামুল মুসলিমিনের তবলিগ হয় 40 দিনের চিল্লায়। সহি নিয়তের তবলিগ হয় 40 দিনের চিল্লায়। আল্লাহর পথে কিছু সময় দেওয়ার তবলিগ হয় 40 দিনের চিল্লায়। পবিত্র কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা প্রায় 6,500। পবিত্র কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা 6,500। আর 40 দিনের চিল্লায় 6 কথার তবলিগ হয়, আর কোরআনের 6,500 আয়াতের তবলিগ হয়। 6,500 আয়াতের তবলিগ হয় 40 দিনের চিল্লায় না মাদ্রাসায়? মাত্র 6 কথার তবলিগ হয় মাদ্রাসায় না 40 দিনের চিল্লায়? এই জন্য 40 দিনের চিল্লার তবলিগ তবলিগি প্রতিষ্ঠান নামে পরিচিত হয়ে গেছে। আর রাসূলের 5 দায়িত্বের পরিপূর্ণ তবলিগ যে প্রতিষ্ঠানে হয়, ওইটারে তবলিগি প্রতিষ্ঠান না বলে তালিমি প্রতিষ্ঠান বলা হয়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আল্লাহ রাসূলকে কি বলেছিলেন? কোরআনের কিছু কথা তবলিগ করুন, হাদিসের কিছু কথা না সব কথা? কোরআন হাদিসের সব কথার তবলিগ কোথায় হয়? একমাত্র মাদ্রাসায়। কোরআন হাদিসের সব কথার তবলিগ কোথায় হয়? তারপরও মাদ্রাসাকে তবলিগি প্রতিষ্ঠান বলে না কেন? আরো 4টা দায়িত্ব পালন করা হয়। তবলিগ তো একটা দায়িত্ব, রাসূলের আরো 4টা দায়িত্ব এই মাদ্রাসায় পালন করা হয়। এই জন্য মাদ্রাসাকে তবলিগি প্রতিষ্ঠান বলে, তালিমি তবলিগি প্রতিষ্ঠান বলে না, এটাকে তালিমি প্রতিষ্ঠান বলে। আর 40 দিনের চিল্লার তবলিগে কোরআনের 6,500 আয়াতের তবলিগ হয় না? রাসূলের লক্ষ লক্ষ হাদিসের তবলিগ হয়
হয় না, মাত্র 6 কথার তবলিগ হয়। এই 6 কথার তবলিগ যারা গ্রহণ করে তারা মোটামুটি ভাবে মুসলমানের মতো জীবনযাপন করতে পারে। সংক্ষিপ্ত কথা, মাদ্রাসার তবলিগ তালিম তরবিয়ত যারা গ্রহণ করে তারা পরিপূর্ণ আলেম হয়। আর 40 দিনের চিল্লার তবলিগ যারা গ্রহণ করে তারা মোটামুটি ভাবে মুসলমানের মতো জীবনযাপন করতে পারে। মাদ্রাসার পূর্ণাঙ্গ তবলিগ গ্রহণকারী আলেম হইয়া যায়, আর 40 দিনের চিল্লার তবলিগ গ্রহণকারী মুসলমানের মতো জীবনযাপনকারী হইয়া যায়। 2 প্রতিষ্ঠানের ফলাফলে ব্যবধান আছে, আকাশ পাতাল ব্যবধান। মাদ্রাসায় 15 বছর লেখাপড়া করলে মাত্র 6 কথা জানা যায় না 30 পারা কোরআন জানা যায়, লক্ষ লক্ষ হাদিস জানা যায়। আর 40 দিনের চিল্লায় জীবন চিল্লা দিলেও 30 পারা কোরআন জানার কোনো উপায় নাই, হাজার হাজার হাদিস জানার কোনো উপায় নাই। আপনি যদি 40 দিনের চিল্লা অনবরত জীবন ভর দিতে রাখেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি 40 দিনের চিল্লা দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় হন, তবুও 30 পারা কোরআনের সহি তিলাওয়াত সেখানে শিকার সুযোগ পাবেন না, 30 পারা কোরআনের অর্থ শিকার সুযোগ সেখানে পাবেন না, রাসূলের হাজার হাজার হাদিস সেখানে শিকার সুযোগ পাবেন না, আত্মাকে পরিপূর্ণভাবে পবিত্র করার সুযোগ সেখানে পাবেন না। আপনি যদি 40 দিনের চিল্লা যতটাই দেন না কেন, দিলে আপনি 6 কথা হাসিল করতে পারেন। 1 নম্বর কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর প্রয়োজনীয় ইলম ও জিকির, 4 নম্বর ইকরামুল মুসলিমিন, 5 নম্বর সহি নিয়ত, 6 নম্বর নফর ফি সাবিলিল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, আল্লাহ রাসূল বলেন, ইসলামের সর্বমোট কাজ 77টা। ইসলাম ধর্মের সর্বমোট কতটা কাজ? 77টা কাজ। এই 77টার 77টাই মাদ্রাসায় হাসিল করা যায়, 77টার 77টাই মাদ্রাসায় হাসিল করা যায়। 40 দিনের চিল্লায় গেলে 6টা হাসিল করা যায়, সেখানে হাসিল করা যায় 77টা, এখানে হাসিল করা যায় 6টা। 77টা যারা হাসিল করে এরা মোটামুটি মুসলমানের মতো জীবনযাপন করতে পারে না পরিপূর্ণ আলেম হতে পারে। আর 6টা যারা হাসিল করে এরা পরিপূর্ণ আলেম হতে পারে না মোটামুটি মুসলমানের মতো জীবনযাপন করতে পারে। কাজে এইটাও অবহেলা করার মতো নয়, এই 6 উসুলের তবলিগটাও অবহেলা করার মতো নয়। কারণ এই তবলিগের মাধ্যমে সারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মোটামুটি ভাবে মুসলমানের মতো জীবনযাপনের উপযোগিতা লাভ করেছে, এইটাও অবহেলা করা যায় না। এই জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত আলেম হযরত আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি এই 6 উসুলের তবলিগি সিস্টেম চালু করেছিলেন। এর দ্বারা যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছে বিশ্ববাসী অমুসলিমও, বিশ্ববাসী মুসলমানও। আমার নিজের চোখের দেখা এই 6 উসুলি তবলিগের উসিলায় লন্ডনের ইংরেজদের বহু গির্জা এই 6 উসুলি তবলিগের উসিলায় মুসলমানেরা কিনে কিনে মসজিদ বানাচ্ছে, এখনো বানাচ্ছে। একই অবস্থা আমেরিকাতেও, একই অবস্থা কানাডাতেও। আপনাদের জানা থাকার কথা, ব্রিটেন এটা ইংরেজ শাসিত দেশ, খ্রিস্টান শাসিত দেশ। আমেরিকা খ্রিস্টান শাসিত দেশ, কানাডা খ্রিস্টান শাসিত দেশ। বিশাল বিশাল এক দেশ। বাকি 2টার তুলনায় লন্ডন কিছু ছোট হলেও আমেরিকা তো এক বিশাল এক মহাদেশ, তারও চেয়ে অনেক বড় হলো কানাডা। ওই সমস্ত খ্রিস্টান শাসিত দেশে
খ্রিস্টানদের ধর্ম পালনের উপাসনালয়, এটাকে চার্চ বলে তারা, চার্চ। আমরা বলি গির্জা। বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা উপাসনালয়ের ধার ধারে না। 100-200 বছর আগেও তারা উপাসনালয়ে যাইত, তাদের ধর্ম মতো তারা উপাসনা করত। বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা উপাসনালয়ের ধার ধারে না, উপাসনালয়ের কাছেও যায় না। এই জন্য সয়ুসুলি তবলিগীরা যখন তাদের কাছে আবেদন করে যে আমরা মসজিদ বানাবার জন্য গির্জাটা আমাদের কাছে বেছে ফেলুন, সরকারিভাবে ব্যবস্থা করে দিয়ে খ্রিস্টানদের সেই চার্চ মুসলমানদের কাছে বিক্রি করা হচ্ছে এবং মুসলমানেরা সেগুলি কিনে কিনে মসজিদ বানাচ্ছে একমাত্র সয়ুসুলি তবলিগীদের উসিলায়। কাজেই সয়ুসুলি তবলিগীরাও কি অবহেলা করা যায়? অবহেলা করা যায় না। সমান তালে চলছিল উভয় তবলিগ দুনিয়াতে। মাদ্রাসায় চলছিল পূর্ণাঙ্গ তবলিগ, আর চিল্লায় চলছিল আংশিক তবলিগ। হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই বিশ্বজোড়া তবলিগি জমাতের আমির নিযুক্তির জন্য ইসলামের বিধান মতো নীতি ভাষায় কি বলা হয়? আমির বলা হয়। ইসলামী পদ্ধতি হইল আমির নিয়োগ করার একটা উপদেষ্টা কমিটি হবে। উপদেষ্টা কমিটির সদস্য তারাই হবে যারা ব্যাপারটা বুঝে, ব্যাপারটা যারা বুঝে, তবলিগের কাজ যারা বুঝে, তবলিগের উপদেষ্টা তাদের মাধ্যমে গঠিত হবে। মাদ্রাসার কাজ যারা বুঝে তারা মাদ্রাসার উপদেষ্টা কমিটি নিযুক্ত হবে। মসজিদের কাজ যারা বুঝে তারা মসজিদের উপদেষ্টা কমিটি নিযুক্ত হবে। স্কুল কলেজ ভার্সিটির কাজ যারা বুঝে তারা স্কুল কলেজ ভার্সিটির উপদেষ্টা কমিটি নিযুক্ত হবে। বলুন, উপদেষ্টা কমিটিতে সদস্যপদ লাভ করবে কারা? বিষয়টা বুঝে না যারা, না বুঝে যারা। এটা ইসলামের বিধান। আপনি যে প্রতিষ্ঠানের উপদেষ্টা কমিটির সদস্য হবেন সেই প্রতিষ্ঠানের ব্যাপার সেবার বুঝেন এমন হতে হবে। এমন লোকদেরকে নিয়ে একটা উপদেষ্টা কমিটি হবে। উপদেষ্টা কমিটি তাদের মধ্য থেকে একজন প্রধান পরিচালক নিযুক্ত করবে, তার নাম আমির। তার নাম আমির। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই সিস্টেম চালু করে গেছিলেন, যেটা সম্পূর্ণ ইসলামী বিধান মতে ছিল। কিন্তু সাদ সাহেবের প্রপৌত্র, সাদ সাহেবের নাতির ঘরের পতি, বাংলা ভাষায় কয় প্রপৌত্র, ইলিয়াস সাহেবের নাতির ঘরের পতি, বাংলায় কয় প্রপৌত্র, বর্তমান সাদ সাহেব। অর্থাৎ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি হইলেন সাদ সাহেবের বাপের দাদা। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সাদ সাহেবের কি বাবার দাদা। এই বাবার দাদা ইসলামী নীতিমালা মতো আমির নিযুক্ত করার ব্যবস্থা চালু করে গেছিলেন। অতর্কিতভাবে সাদ সাহেব সেই নীতি লঙ্ঘন করত। সম্পূর্ণ ডিক্টেটরি পদ্ধতিতে, বংশের দাবিতে, গায়ের জোরে এই আমিরের পদ জবরদখল করেছেন। আমিরের পদ তিনি নীতিগতভাবে আমির নিযুক্ত হয়েছেন ইসলামী বিধান মতো না ডিক্টেটরি পদ্ধতিতে? ডিক্টেটরি পদ্ধতিতে গায়ের জোরে তিনি আমিরের পদ দখল করেছেন। দখল করার পরে এই বিশ্বজোড়া তবলিগি জমাতের উপদেষ্টাদের মধ্যে সাদ সাহেবের উস্তাদও ছিলেন, তার বাবার উস্তাদও ছিলেন। সবাইকে বরখাস্ত করে দিয়েছেন। উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়েছেন। উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে এখন তিনি সম্পূর্ণ ডিক্টেটরি পদ্ধতিতে এই গোটা তবলিগি জমাতের উপর কর্তৃত্ব চালিয়ে যাচ্ছেন। এটা গেল তিনি যে তবলিগি জমাতের বৈধ আমির নন, তিনি যে স্বঘোষিত অবৈধ আমির তার প্রমাণ। আমার কথা বুঝে থাকলে বলুন, সাদ সাহেব বর্তমান তবলিগি জমাতের বৈধ আমির না অবৈধ? উপদেষ্টা কর্তৃক
মনোনীত না স্বঘোষিত? নীতিগতভাবে প্রাপ্ত না ডিক্টেটরি পদ্ধতিতে প্রাপ্ত? যেভাবেই পেয়েছিলেন ক্ষমতা, পাওয়ার পরেও যদি উপদেষ্টা কমিটির পরামর্শ মতো কাজ করতেন তবুও কোন রকম মেনে নেওয়া যেত। উপদেষ্টা কমিটি ভেঙে দিয়েছেন, তার এখন আর কোনো উপদেষ্টা নাই, তার যা মনে চায় তাই, যা মনে চায় তাই করতে গিয়ে তিনি যা মনে চায় তাই বলতেছেন। যা মনে চায় তাই বলতেছেন যে এর একটা উদাহরণ হলো, তিনি বলেন দ্বীনের যত কাজ আছে একটাও নবীর কাজ নয়, শুধু তবলিগেই নবীর কাজ। দ্বীনের যত কাজ আছে একটাও নবীর কাজ নয়, শুধু তবলিগেই নবীর কাজ। সাদ সাহেবের কথাটা স্মরণ রাখুন। আর আমি এতক্ষণ কি বললাম আবারও লক্ষ্য করুন। আল্লাহ এক আয়াতে নবীকে তবলিগের দায়িত্ব দিয়েছেন, আর এক আয়াতে আরো 4 দায়িত্ব দিয়েছেন। এতক্ষণ বুঝেননি? এক আয়াতে নবীরে কি দায়িত্ব দিয়েছেন? তবলিগের। আর এক আয়াতে দিয়েছেন আরো 4 দায়িত্ব। কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, উম্মতের অপবিত্র আত্মা পবিত্র করে দেবেন। এই 4টাও নবীর দায়িত্ব কিনা? সাদ সাহেব বলে তবলিগ ছাড়া বাকিগুলি নবীর দায়িত্ব নয়। একদিকে বলে দ্বীনের আর কোনো কাজ, অপর দিকে বলে নবীর দায়িত্ব নয়। কেতনা বড় মাতাল হইলে দ্বীনের কাজ রে নবীর দায়িত্ব নয় বলতে পারে? কোরআনের সহি তিলাওয়াত যদি দ্বীনের কাজ হইয়া থাকে তাহলে নবীর দায়িত্ব নয় কিভাবে? কোরআন শিক্ষা দেওয়া যদি নবীর দায়িত্ব হয়ে থাকে, তাই দ্বীনের কাজ হইয়া থাকে, তাইলে নবীর দায়িত্ব হয় না কিভাবে? হাদিস শিক্ষা দেওয়া যদি দ্বীনের কাজ হইয়া থাকে তাইলে নবীর দায়িত্ব হয় না কিভাবে? আত্মা পবিত্রকরণ যদি দ্বীনের কাজ হইয়া থাকে তাইলে নবীর দায়িত্ব হয় না কিভাবে? সুতরাং তার কথা আগাগোড়া কথার কোনো মিল নাই। তার কথার মধ্যে অসংখ্য অগণিত স্ববিরোধিতা বিদ্যমান। এর মধ্যে একটি কথা তিনি বলেছেন, একমাত্র তবলিগ ছাড়া দ্বীনের আর যত কাজ আছে একটাও নবীর কাজ নয়। লক্ষ্য করুন, দ্বীনের কাজ হইলে নবীর কাজ হয় না কিভাবে? আর নবীর কাজ না হইলে দ্বীনের কাজ হয় কিভাবে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোরআনের সহি তিলাওয়াত শিক্ষা দেওয়া দ্বীনের কাজ কিনা? নবীর কাজ ছিল কিনা? কোরআন শিক্ষা দেওয়া দ্বীন কিনা? নবীর দায়িত্ব ছিল কিনা? হাদিস শিক্ষা দেওয়া দ্বীন কিনা? নবীর দায়িত্ব ছিল কিনা? মানুষের আত্মা পবিত্র করে দেওয়া দ্বীন কিনা? নবীর দায়িত্ব ছিল কিনা? তিনি বলেন একটাও নবীর কাজ নয়, শুধুমাত্র তবলিগ নবীর কাজ। তার এই ভ্রান্ত কথার উদাহরণ দেওয়া যেতে পারে পাঠশালা স্কুলের দ্বারা। প্রাইমারি স্কুলে সর্বমোট ক্লাস কটা থাকে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। কোনো আম্মক যদি কয় প্রথম শ্রেণী ছাড়া পাঠশালা স্কুলের আর কোনো দায়িত্ব নাই, সে যেই রকমের গণ্ড মূর্খ। ঠিক কেউ যদি বলে তবলিগ ছাড়া নবীর আর কোনো দায়িত্ব নাই, সেও সেই রকমের গণ্ড মূর্খ। পাঠশালা স্কুলে একটা ক্লাস পড়ানির দায়িত্ব না 5টা? এর প্রথমটা ক খ গ গ ABCD পড়ানির ক্লাস। এটা গণিতের ক্লাস নয়, এটা বাংলা সাহিত্যের ক্লাস নয়, এটা ইংলিশ গ্রামারের ক্লাস নয়, এটা ইতিহাস ভূগোলের ক্লাস নয়, এটা বিজ্ঞানের ক্লাস নয়, এটা ক খ গ গর ক্লাস। ঠিক তেমনি ভাবে তবলিগ এটা সহি তিলাওয়াত শোনাবার দায়িত্ব নয়, তবলিগ কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব নয়, তবলিগ হাদিস শিক্ষা দেওয়ার দায়িত্ব নয়, তবলিগ আত্মা পবিত্রকরণের দায়িত্ব নয়। তবলিগ হলো শুধু আল্লাহর কথা, সামান্য কিছু কথা, 6 কথা, কোরআন হাদিসের 6 কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। এই পর্যন্তই নবীর দায়িত্ব শেষ না আরো 4 দায়িত্ব ছিল? এই সবগুলি তিনি অস্বীকার করেছেন। এই লোকটা তাহলে সঠিক পথে আছে না ভ্রান্ত পথে চলে গেছে? সে হেদায়েত প্রাপ্ত না গুমরা, পথভ্রষ্ট? এই কথাগুলি বর্তমানে সারা দুনিয়ার
প্রায় সমস্ত আলিমগণ বলতেছেন সে পথভ্রষ্ট হয়ে গেছে। বলার কারণে এখনো মুষ্টিময়দের কেউ কেউ বলে তিনি এ সমস্ত দূষণীয় কথা বলেননি। তিনি এই সমস্ত দূষণীয় কথা বলেছেন কিনা এই ব্যাপারে এদের কথায় আপনারা যারা সন্দিহান, আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি। সাদের অসংখ্য অগণিত পথভ্রষ্টতামূলক কথা আর বক্তব্যের ক্যাসেট রেকর্ড দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় মজুদ আছে। কাজেই তিনি এই সমস্ত ভ্রান্ত কথা বলেন।